নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। গরমে যখন মুখের অরুচি চলে আসে, কোনো কিছু খেতে ভালো লাগে না, আজকের এই মাছের টকের রেসিপিটা খেলে কিন্তু মুখের একদম অরুচি কেটে যাবে। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর গ্রাম বাংলায় আজও কিন্তু অনেকের বাড়িতেই এই রেসিপিটা বা মাছের বিভিন্ন ধরনের টকের রেসিপি তৈরি হয়ে থাকে। এমনও বাড়ি আছে যেখানে অনেকেই আছেন যে প্রত্যেক দিন মাছের এই টক না হলে তাদের খাওয়াটা যেন একদম অসম্পূর্ণ থেকে যায়। এই মাছের টক খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ হয়। আজকের এই মাছের টকের রেসিপিটা আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করতে চলেছি, যাতে আপনারা গরমে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো আজকের মাছের টকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মাছের টক কিন্তু ছোট মাছ দিয়ে করলেও খেতে বেশ ভালো লাগে। আজকের মাছের টকটা বানাবো আমি কাঁচা আম দিয়ে। তার জন্য এখানে একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে এই রকম টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমের মধ্যে যেহেতু বেশ একটু কষ থাকে, এখন যেহেতু একদম কচি আম, একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে কষটা কিন্তু বেরিয়ে যায়। এবার রান্নার জন্য আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে আমরা ধোয়া ওঠা অবধি গরম করে নেব। তেলটা ঠিক এই রকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তেল থেকে যখন এই রকম ধোয়া উঠবে, তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে। 1 চিমটে হলুদ তেলের মধ্যে দিয়ে ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব। হলুদটা তেলের মধ্যে দিয়ে কিন্তু দেরি করা যাবে না, তাহলে হলুদটা পুড়ে যাবে আর তেলটা কালো হয়ে যাবে। এবার আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি। টকের মাছ একটু হালকা ভাজলে সেই মাছগুলো খেতে ভালো লাগে। আর তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিলে মাছগুলো ভাজতে গেলে তেলটা কিন্তু চারিদিকে ছিটকবে না। বাকি মাছগুলো আমি একই রকম করে একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি। একটা শুকনো লঙ্কা একটু যদি আমরা ফাটিয়ে দিই তাহলে কিন্তু এর সুগন্ধটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার প্রথমে কেটে নেওয়া আমগুলোকে দিয়ে আমগুলোকে একটু এই রকম নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আম ভেজে নেওয়ার সময় এই সময় আমরা পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেব। এতে করে আমটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমি একটু লো ফ্লেমে রেখে আমটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিলে আমটা বেশ তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি, আমগুলো বেশ সুন্দরভাবে নরম ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা জল। এবার একটু ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে বাটা দিচ্ছি 1 চামচ মতন। খুব বেশি সর্ষে বাটা কিন্তু এখানে দেব না, তাতে করে ঝাঁঝ হয়ে যাবে আর এই টক খেতে ভালো লাগবে না। তাই 1 চামচ কালো সর্ষে বাটা দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। ভেজে নেওয়া মাছগুলোকে সমস্তই একই সাথে দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো করে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব আর একটু 3-4 মিনিট রান্না করব, যাতে মাছগুলো একটু ভালো করে সুসেদ্ধ হয়, কারণ মাছগুলো হালকা ভেজে নেওয়া আছে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাছগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আমগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমি 1-2 আম একটু এরকম ভেঙে দিচ্ছি, এতে করে টকটা বেশ ভালো হবে, মানে টক ভাবটা বেশ একটু গাঢ় হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিষ্টি, এতে করে টকটা বেশ টক মিষ্টি স্বাদের হবে, খেতে বেশ ভালো হবে। আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটাকে এখানে ব্যবহার করবেন।
সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আরও মিনিট 2-3 একটু রান্না করে নেব। ব্যাস, টক কিন্তু আমাদের একদম রেডি, আর কিচ্ছু করার দরকার নেই। দেখুন মাছগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আমগুলো পুরো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এই টক কিন্তু আমরা নামিয়ে গরম ভাতে সার্ভ করে দিতে পারি। এই যে যা গরম পড়েছে, এই গরমের দুপুরে একবার এইভাবে রুই মাছ দিয়ে বা যে কোনো ছোট মাছ দিয়ে আপনারা টক বানিয়ে খেয়ে দেখুন, খেতে অমৃত স্বাদের লাগে। আমার মনে হয় এই রকম একটা পদ থাকলে আর অন্য কোনো কিছুর এই গরমে দরকার পড়ে না। এই এক পদ দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের মাছের টকের রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।